কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো এখানে কতগুলা কাপড় চোপড় ভিজায় রাইখা, থালা বাসন কতরি ধুইয়া রাইখা দিয়ে এখন কাপড়গুলো ধুইয়া রইদে দিয়ে দিলাম। তো এতগুলা কাপড় হওয়ার কারণ হয়েছে, ঈদে তো বাড়ি যাই নাই, ঈদের 10 দিন পরে বাড়িতে গেছি। তো বাড়িতে যে গেছি তাও আবার আমরা 3 জন, ছেলে যায় নাই, ছেলের পরীক্ষা ছিল, ওকে বাসায় রেখে গেছি। তো ওকে দেখাশোনা করার জন্য আমার চাচতো একটা জাল আছে, তার দেবর, ওরা আবার আমাদের পাশের বাসাতেই থাকে। ওদেরকে বলছি আমাদের বাসায় ছেলের সাথে কয়েকদিন থাইকো, তো ওরাই থাকছে সাথে। তো মাঝখানে আবার আমাকে রাইখা তোমাদের ভাইও বাসায় চলে আসছিল 2 দিন পরে, 2 দিন থাইকা 2 দিন পরে আসছে ঢাকায়। তো আইসা আবার হীরা 2 দিন থাইকা তারপরে আবার গেছে গিয়া, তারপরে প্রায় 10 আর আমি টোটালে 10-12 দিনের মতো থাইকা তারপরে আসছি। তো বাড়ি থেকে আইসা এক এক দিন এক একটা রান্না বান্না করতেছি, ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো অনেকগুলো কাপড় চোপড় থালা বাসন ধোয়ার পরে এখানে বাইলা মাছ আর আড়ি মাছ নিয়ে আসছিল। তো বাইলা মাছটা রান্না করেছিলাম রাতের বেলা, আর এই আড়ি মাছ রান্না করতেছি সকালবেলা। তো এরকম করে কোনো রকম রান্না বান্নাগুলাই তোমাদের সামনে একটু শেয়ার করতেছি। তো নিরামিষ আর আইন মাছ রান্না করছি দেখো। তারপরের দিন সকালবেলা আবার ঘুম থেকে ওইঠা আমার ছেলের রুমের তোষক বালিশগুলো রইদে দিছি, আমার রুমের বালিশগুলোও রইদে দিছি, কালকে আর কাবার লাগানো হয় নাই। তো ভাবলাম 2-1 দিন শুকাই তারপরে লাগাবো। তারপরে কালকে আমি আমার মানে কত কাপড় যে ধুইছি আর কি বলবো। তো কালকে যে কতগুলো কাপড় ধুইছি ওগুলো তার শুকায় নাই, ওগুলো আবার আজকে হীরা বাইর করে রইদে দিছি। 3টা খাতা ধুইছি, তারপরে জায়নামাজ আর অনেক কাপড় সোপার কাবার টাবার এগুলো সবই ধুইছি। তো কাপড় ধুইতে ধুইতে আমার হাতের পুরা সিল লাগেছে হুইল পাউডারে খায়া। তো বাজার টাজার নিয়ে আসছে, এগুলো গোছগাছ করে তারপরের দিন সকালবেলা ভাবলাম আজকে আর মাছ মাংস খাবো না, তারপরেও মাছ নিয়েছি, শুটকি নিয়েছি, দিয়া নিরামিষ রান্না করব, মানে শুটকির তরকারি রান্না করব আর কি, পাঁচমিশালি তরকারি দিয়া। তো অল্প একটু শুটকি আসছিল, তো 1 পিস দেখলাম একটা মাছও আছে 4-5 পিসের, তো ওই মাছটাও সাথে দিয়ে দিলাম। দিয়াই তো এখন মাছের সাথে নিরামিষ দিয়া তারপরে আর কি শুটকি দিয়া শুটকির তরকারির মতো আর কি একটা তরকারি রান্না করতেছি। তো তরকারিটা কেমন হয়েছে রান্না করা, তোমরা পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে কিভাবে কি রান্না করলাম ঠিক বুঝতে পারলাম না। তো রান্না বান্না শেষ করে তারপরে যে দেশ থেকে আসার সময় 2 কেজি ধনিয়ার গুড় কিনা নিয়ে আসছি। তো আমি তো ধনিয়ার ফাঁকি আর কি ভাঙায় খাই, আগে খোলা ধনিয়ার গুঁড়া কিনা খাইতাম, খোলা হলুদ মরিচ সব কিছুই খোলা খাইতাম, কিন্তু দেখতাম একদিন কালার ভালো আসে, আরেক দিন ধনিয়ার ফাঁকি এতে কোনো গন্ধ বাস কিচ্ছু নাই, মরিচের গুঁড়াও কেমন, তাই একদমই ভালো লাগতাছিল না, খায়া একদম শান্তি পাইতেছিলাম না। তো এই কারণে আজকে 2 বছর হয় দেশ থেকেই কিনা আনি সব কিছু, আর মা থেকে মরিচ আইন না, আমাকে মায়ের তো মরিচ খেতি করে, তো ওইখান থেকে আইনা ভাঙায় নেই আর এমনি খাওয়ার জন্য রাখি। তো এই যে বাড়িতে গেছিলাম, যে আসার সময় আম্মা লাল মরিচ দিয়ে দিছিল। তো অন্য সময় আম্মা লাল মরিচ সবসময় শিল্পাটায় কইরা দেয়, তো এবার আমি বাসায় না বিচি সহ ব্লেন্ডার করছি, আর মায়ে যখন বাইটটা দেয় ওগুলো বিচি ফালাইয়া দিয়া তারপরে বাইটটা দেয়। তো এটা আমি রান্না করতেছিলাম বোয়াল মাছ, বোয়াল মাছটা ভাইজা ভুনা কইরা তারপরেই তো লাল মরিচের ভর্তা এক চুলায় আর হয়েছে আরেক চুলায় বোয়াল মাছ ভুনা করতেছি। তো করা হয়ে গেছে, ধনিয়া পাতা জিরা দিয়ে এখন নামিয়ে নিব। তো লাল মরিচের ভর্তার কথা কইতে লইছিলাম, যে মাই কিন্তু সবসময় শিল্পাটায় বাইটা দেয় বিচি ফেলার, আমি বিচি সহ এটা ব্লেন্ডার করে নিচের এখানে দেখলেই তো কতগুলো পেঁয়াজ রসুন দিছি, তারপরে দিছি শুটকি, তারপরে দিছি ডিম। তো ডিমটা স্কিপ করছি, এটার ভিডিও করতে মনে ছিল না, ডিমও দিয়েছি সাথে। তো ভাজা ভাজা কইরা দেখো মরিচের ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আর এই তো আমার জামাইয়ের পছন্দের খাবার নিয়ে আসছে দুপুরবেলা, এত পরিমাণ রোদ, কিন্তু আমি রোজা রাখছি 6 রোজা। এই কয়েকদিন কাজ করতে করতে এই কয়েকদিনের মানে কাজের ভিডিওগুলাই একসাথে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম, যে আজকে কতদিন আমি কত কাজ করলাম, শুধু রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর ফাঁকে কিন্তু আমি ঘরের অনেক কাজ করছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো ভিডিও কেন করি না, আমার মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ। তাই তো হাঁসের মাংস আর ভেন্ডি ভাজি এটা আমি খাইছিলাম,
পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ আনে নাই, তো ইলিশ মাছের পর্বটা আর যাই না, সেখানে মেলা একটা ইতিহাস হয়ে গেছিলো, তো এই কারণে আর ওখানে গেলাম না। তো এটা হাঁসের মাংস বসিয়ে দিলাম সুন্দর মতো, আর ভিন্ডি ভাজি আর ডাউল রান্না করব। তো মুসলমানের লেগা পয়লা বৈশাখ না, তারপরও মুসলমানরা অনেক উৎসব করে, তো এই জিনিসটা আমার পছন্দ না। আর পয়লা বৈশাখের আগের দিনেই আমাদের মসজিদে, মানে বাসার সামনে যে মসজিদরা, এটার মধ্যে বয়ান করছে হুজুরে, তো ওই বয়ানটা হই না আমার অনেক খারাপ লাগছে, এই কারণে আর আমি পয়লা বৈশাখে কিছুই করি নাই, এই আর কি। তো রান্নাবান্না হয়ে গেল, তারপরে মেয়েটাকে নিয়ে কিন্তু আমি একটু বের হয়েছিলাম বিকালের দিকে 3টার পরে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।